সংবাদ সম্মেলন তারিখ 13/2/25, রোজ বৃহস্পতিবার বেলা 11 ঘটিকা, স্থান মুক্তাগাছা প্রেস ক্লাব, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের পক্ষ থেকে উপস্থিত আছেন মুক্তাগাছার বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম কাসিমি সাহেব। উপস্থিত আছেন দাওয়াত তাবলীগের মারকাজের জিম্মাদার হযরত মাওলানা মাহবুবুল্লাহ মাসুদ ভাই, মাহবুবুর রহমান মাসুদ সাহেব। উপস্থিত আছেন আমি মুফতি আকরাম হোসেন। উপস্থিত আছেন হযরত মাওলানা আমানুল্লাহ রহমানী সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, হযরত মাওলানা নূর আলম সিদ্দিকী, হযরত মাওলানা ডক্টর আনোয়ার হোসেন, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা সাজিদুর রহমান, হামিদুর রহমান সাজিদ, আরও অনেকেই। এখন আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন হযরত মাওলানা আমানুল্লাহ রহমানী। হযরত মাওলানা আমানুল্লাহ রহমানী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়: টঙ্গী ইজতেমা ময়দানে সাতপন্থী সন্ত্রাসী বাহিনী কর্তৃক ঘুমন্ত তাবলিগি মুসল্লিদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত বিচার এবং সাতপন্থীদের সকল কার্যক্রম ও জামাত প্রবেশ নিষিদ্ধের দাবিতে আজকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন যে বিশ্বব্যাপী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত ও তাবলীগের সুন্দর ও সুশৃঙ্খল কাজের মধ্যে ঈমান, আকীদা ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে বিভাজন সৃষ্টিকারী ভারতের সাতপন্থী এতাতি জামাত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তাবলিগ জামাতের কাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে বিগত 18/12/2024 রাত আনুমানিক 3টার সময় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নিরীহ আলেম উলামা, সাধারণ মুসল্লি ও তাবলিগি সাথী ভাইদের উপর ভারতীয় আমির সাদ সাহেবের অনুসারী সাতপন্থী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডে অন্তত 4 জন নিহত সহ 5 শতাধিক গুরুতর আহত হয়েছেন। এ সকল বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। 2024 সালের এ পৈশাচিক হামলা ও হত্যাকাণ্ড 2018 সালে একই ইজতেমা ময়দানে সন্ত্রাসী সাতপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মাত্র। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাথে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কারণে 2018 সালের সে হামলার বিচার তো দূরের কথা, কোনো তদন্তও হয়নি। এ সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপর গুরুতর প্রভাব ফেলেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতি শুধু আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতি পরিপন্থী নয়, বরং রাষ্ট্রের শৃঙ্খলার জন্য হুমকি বটে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ে এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিচার বিভাগের প্রতি দেশের জনমনের অনাস্থা তৈরি হলে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি, বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের শান্তিপূর্ণ ও প্রভাবশালী এই কাজ, যা আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে, তাকে বিনষ্ট করতে প্রতিবেশী রাষ্ট্র ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে এই খুনি সন্ত্রাসী সাতপন্থী গোষ্ঠী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের অপচেষ্টা করে ব্যর্থ হয়ে নিরীহ ধর্মপরায়ণ বাঙালি জাতিগোষ্ঠীকে তাদের দুর্বল শিকারে পরিণত করে। এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র জনতার অসামান্য স্বাধীনতাকে বিনষ্ট এবং দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চূড়ান্ত চেষ্টা চালায়। সে সাথে তাদের এহেন কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনেও
আমাদের মুসলিম জনগোষ্ঠীর ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা সংখ্যাগরিষ্ঠ সচেতন দেশপ্রেমিক মুসলিম জনগোষ্ঠী ইসলাম ও দেশ বিরোধী কোনো প্রকার ষড়যন্ত্রকে সফল হতে দেব না। পরিশেষে সাতপন্থী ভাইদের আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা বিতর্কিত ব্যক্তিকে পরিহার করে হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে দাওয়াত ও তাবলীগের এই মহান কাজকে আঞ্জাম দেই। সে লক্ষ্যে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের সমীপে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। ১. প্রধান টঙ্গী ইজতেমা ট্র্যাজেডিতে প্রধান খুনি আসামি ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম এবং হত্যা মামলায় দায়েরকৃত এজাহারভুক্ত ২৯ আসামি সহ অজ্ঞাত সকল আসামিকে অতি দ্রুত সময়ে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। ২. টঙ্গী হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্যে তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সাথে সাথে তাদের জামিন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও বিচার কার্য করার জোর দাবি জানাচ্ছে। ৩. দেশব্যাপী খুনি সন্ত্রাসী সাতপন্থীদের তাবলিগি সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৪. মুক্তাগাছা উপজেলার প্রতিটি মসজিদ সহ সারা দেশে সাতপন্থী খুনি সন্ত্রাসীদের জামাত প্রবেশ নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। ৫. খুনি সন্ত্রাসীদের গডফাদার সাদ কান্দলবিকে বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। ৬. মুক্তাগাছায় অবস্থানরত টঙ্গী ময়দানে সরাসরি খুন ও হত্যায় অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই তাদেরকে দ্রুত গ্রেফতার করে জনগণের মনে আতঙ্ক দূর করে ন্যায় বিচার সুনিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। ৭. মুক্তাগাছা অঞ্চলে এখনও বিভিন্ন জায়গায় খুনি সন্ত্রাসী সাতপন্থীরা হামলা ও নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। ৮. দেশি বিদেশি সাতপন্থীদের জামাত মুক্তাগাছা উপজেলার কোনো মসজিদে প্রবেশ করে সুপ্রতিষ্ঠিত তাবলিগ জামাতের ভাবমূর্তি নষ্ট করতে যেন না পারে সে ব্যাপারে প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আনতে মুফতি আব্দুল হালিম কাসিম হুজুরের উপস্থাপিত করে দেন।